আল্লাহ যে মুসলিম আমাদেরকে বানিয়েছেন সেই মুসলিমের দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে আর একটা মুসলিম গ্রুপ এখন তৈরি হয়েছে, যাদেরকে বলা হয় ট্রেডিশনাল মুসলিম। কি মুসলিম? ট্রেডিশনাল মুসলিম। নামে আছে, কামে নাই। ঐতিহ্যগতভাবে মুসলিম, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে তাই মুসলিম। এই জন্য বলেও বসে যাবে মুসলমান, তাই বলে একবারে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে এমন তো কথা না। এবারে একবারে যে পড়ি না তাও তো না, অন্তত জুমার নামাজ। তাদের জন্য আজকে গিয়ে আপনি প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, শেষ কাতারে, বারান্দায়, রাস্তায় অনেক সময় এদের জন্য নামাজ জামাত পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না। যে তারা তো মনেই করে যে সপ্তাহে যেহেতু একদিন পড়ব সুতরাং একটু ভালোভাবেই পড়ি, এই জন্য 5 ওয়াক্ত আল্লাহরা ঠিক মতো গিয়ে তাদের ঠেলায় জায়গা পাওয়া যায় না। আবার ওই মসজিদে আসরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আবার ওই মসজিদেই ওই দিন ফজরের নামাজের সময় ইমাম এবং মুয়াজ্জিন দুজনের দিকে তাকাতাকি করতে থাকে যে আর একজন হইলেই কি করা যায়, জামাত করা যাবে। এই দুরবস্থা আমাদের মসজিদগুলোতে আছে না নাই? কি কারণে? মুসলিম এখন কি হয়ে গেছে? কি মুসলিম? ট্রেডিশনাল, ঐতিহ্যগতভাবে, বংশগতভাবে মুসলিম। তো বংশগতভাবে ডাক্তার হয়েছে কেউ শুনেছেন কখনো? যে বাবা ডাক্তার, সে ডাক্তার পরিচয় দিচ্ছে। বাবা আলেম ছিলেন, এখন সে নিজে বলতেছে আমিও এখন থেকে আলেম। ট্রেডিশনাল মুসলিম। আমি আলোচনাটা করেছি কেন, উপলব্ধিটা মাথায় রাখবেন। এটা রোকন সম্মেলন। একজন রোকন আপনাকে বহু ত্যাগ, কোরবানি, কষ্ট, নির্যাতন, নিপীড়ন, সাধনা, অধ্যবসায় করে তারপরে আপনি কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা আপনাকে উপনীত করেছেন। আপনি চাইলেই হতে পারেন নাই। এটা আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ যে এখানে কার ফ্ল্যাট আছে আর নাই এই হিসাব আপনি করেন না। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। আপনি এই হিসাব করেন না যে আপনার কয়টা প্লট আছে আর নাই, হিসাব করেন না। আপনার এই হিসাব করেন না ডেজিগনেশন কয়টা আছে না। আপনার ডেজিগনেশন কি? আমি অনেক সময় বলি আমার ডেজিগনেশন হচ্ছে আমি জামাত ইসলামী করি, ইসলামী আন্দোলনের আমি একজন কর্মী। এর চেয়ে আমার আর এই পৃথিবীতে কোনো বড় পরিচয়ের দরকার নাই। আল্লাহ তাআলা এই ডেজিগনেশন আমাকে দিয়েছেন। এই ডেজিগনেশন পাওয়ার অর্থ হলো আমি পৃথিবীর সমস্ত ডেজিগনেশন মালিকানা আমার এর মধ্যেই নিহিত আছে। এই জন্য এটা বলেছি যে এতগুলো ধাপ কিন্তু পার করে তারপরে আপনি জামাত ইসলামী রোকন। আপনি ট্র্যাডিশনাল মুসলিম থেকে উত্তরণ হয়ে করে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি চেষ্টা করেছেন, আল্লাহ কবুল করেছেন যে আপনি ওই মুসলিম কাতারে নাই। আপনি ওই 5 ওয়াক্ত পড়েন না। আপনি শুধু জুমার জন্য কোনো রকম গিয়া মেহমান হিসাবে, মেহমান মুসল্লি। আমাদের মসজিদে এই অতিথি মুসল্লির আগমন এখন বেশি, যাদেরকে চেনা যায় না, দেখা যায় না। ওই এলাকায় আবার ফজর, আসর, এশার নামাজে কোনো লোক খুঁজে পাওয়া যায় না। তার মানে এই মুসল্লিরা ওখানকার নিয়মিত মুসল্লি না। কি মুসল্লি? অতিথি মুসল্লি বা ট্র্যাডিশনাল মুসল্লি হিসাবে। ট্র্যাডিশনাল মুসল্লি এটাও যে সে শুধু আকিমুস সালাত বুঝতে পেরেছে এই অর্থে যে এটা একটা আনুষ্ঠানিকতা। হিন্দুদের যেমন আনুষ্ঠানিক কিছু ইবাদত থাকে, মুসলিম হিসাবে কপাল পরা বদনসিব ট্র্যাডিশনাল মুসলিম যে সেও ঠিক অন্যান্য ধর্মের মতো এই আকিমুস সালাতকে সে নিতান্তই শুধুমাত্র এটাকে একটা আনুষ্ঠানিক ইবাদত হিসাবে কি করেছে, টার্গেট করেছে। অথচ টার্গেট করার কথা ছিল আকিমুস সালাত, মানে হচ্ছে সে মসজিদমুখী হবে আজান হলে। আজানটা আসলে মুয়াজ্জিন দেয় না, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আসলে এই মুয়াজ্জিন হিসাবে উনি আজানটা দিয়েছেন, কিন্তু নির্দেশনাটা কার? এই ধারণাটা যদি আকিমুস সালাতকে কেউ না নিতে পারে তাহলে আকিমুদ্দিনে এই ধারণাটা কেউ অর্জন করতে পারবে না। ওখানে ব্যর্থ হবে, এখানেও ব্যর্থ হবে। আর একটু ঘুরাইয়া কঠিন করে বলি, এখানে যদি কেউ ব্যর্থ হয় তার মনেই হলো সে আকিমুস সালাতের মূল তাৎপর্যটা ধারণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুসলিম থেকে হেফাজত করুন।